আমার কি কোনো শারীরিক চাহিদা ছিল না? অবশ্যই ছিল। তারপরেও কি আমি দ্বিতীয় অপশনের কথা ভেবেছি? তোমাকে রেখে আরেকজনের কথা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। আর তোমার কি শারীরিক চাহিদা বলো? শেষ পর্যন্ত কিনা আমি প্রবাসে থাকা অবস্থায়, আমি তোমার স্বামী থাকা অবস্থায় তুমি আরেকটা ছেলেকে নিয়ে সংসার করছো। হায় রে মিষ্টি, তোমার জন্য আমি এত কষ্ট করেছি। আমি আমার পরিবারকে গ্রামে রেখে আমি তোমাকে এখানে আরামে রেখেছি। আর সেই কিনা তুমি আমাকে ভালোবাসার নাম করে আমার টাকা পয়সা নিয়ে আরেকটা ছেলেকে নিয়ে সুখে যাচ্ছো। ছি মিষ্টি, আমি কোনোভাবেই ভাবতে পারছি না যে তুমি আমার ওয়াইফ। তুমি যে আমার ওয়াইফ, তোমাকে যে আমি ভালোবাসতাম, এটা ভেবে আমার ঘৃণা করছে। এই শোনো, তোমার সাথে আর আমি একটাও কথা বলতে চাই না। ভালোই ভালোই বলছি, এখনই বের হয়ে যাও এখান থেকে। মিষ্টি দাঁড়াও, যেও না। তুমি আমাকে অনেক কথা বলেছিলে না আমি যখন প্রবাসে ছিলাম? তুমি আমাকে বলেছিলে শ্রাবণ, তুমি আমার জন্য গয়না কিনে নিয়ে এসো, দামি দামি শাড়ি কিনে নিয়ে এসো, দামি দামি জুতা কিনে নিয়ে এসো। আমি তোমার জন্য সবকিছু নিয়ে এসেছি। তুমি